অনেকদিন ধরে মিষ্টি মিষ্টি কিছু খাইতে মন চায়, তাই ভাবলাম ঘরে গাজর আছে, দুধ আছে, কিছু একটা বানাই ফেলাই। মন গড়া ভাবি বানাইতে বসলাম আর কি। সুন্দর মতো গাজরগুলো ছিলে পরিষ্কার করে নিলাম। এরপরে গ্রেটারের সাহায্যে সুন্দর করে একবার কুচি কুচি করে নেব। ব্লেন্ডার করলে হয়, ব্লেন্ডার করলে মানে আর কি বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এজন্য আমি একটু আস্তে আস্তেই রাখছি। এরপরে সুন্দর করে রাখে দিয়েছি। এরপরে কড়াইতে তেল দিছি, হালকা একটু ঘি দিলে বেশি ভালো হয়, আমার ঘরে ঘি ছিল না। এরপরে একটা দারচিনি এলাচ সুন্দর মতো দিয়ে কয়েকটা, এরপর তেলের উপর সুন্দর মতো এককালে ভাজা ভাজা করে নিতে হবে হালকা আছে। বেশি চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। আস্তা মানে হালকাভাবে ভাজতে হবে। ভাজার পরে সুন্দর করে আমি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিলাম সুন্দর করে। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। এরপর দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। এরপর হালকা একটু লবণ, হালকা চিনি, মানে যে যেরকম মিষ্টি খাওয়া পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। এরপরে সুন্দর মতো এর থেকে আরও পানি বের হবে। সুন্দর করে রান্না করে এর ভিতর বাদাম দিয়ে দিতে হবে। যে যেরকম বাদাম খাইতে পছন্দ করেন, পেস্তা বাদাম, কাজু বাদাম সুন্দর মতো দিয়ে দেবেন। এরপরে গুঁড়া দুধটা দিতেই হবে, কারণ গুঁড়া দুধটা না দিলে লাসা লাসা একটা ভাব হবে না। আর এরকম লাসা লাসা হওয়ার পরে আমি একটা প্লেটে উঠে ঠান্ডা করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম। এরকম শেপ দিয়ে নিলে দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগবে। সুন্দর একটা পরিবেশন এর পালা। এরপরে সুন্দর করে বাদামগুলো সাজাই দিলাম। ঘরে যে বাদাম আছিল এই বাদামগুলোই দিলাম। এরপরে সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে পিস পিস করে কাইটে নিলাম। এই যে সবাইকে দিলাম, সবাই মিলে একসাথে খাইলাম, অনেক মজাই হইলো। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই এরকম রেসিপি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।